নমস্কার। রুনার সংগ্রহে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক ভৌতিক গল্প, নিশি কোব্রেজ। হারানো একটা পুঁথিতে নিশি কোব্রেজ একটা ভারী জব্বর নিদান পেয়েছেন, গাঁটের ব্যথার জম। তবে মুশকিল হলো পাঁচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টে জোগাড় করা যায়, কিন্তু 5 নম্বরটাই গোলমেলে। 5 নম্বর জিনিসটা হচ্ছে আধছটাক ভূত। নিশি কোব্রেজ রাত্রে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন। ঘুটঘুটে অন্ধকার রাত্রি, চারদিক নিঝুম, শীতকালে কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে। আঁচাতে আঁচাতে নিশি কোব্রেজ পাচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভপুর, বিরাট বড়লোক, কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী। ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু 1000 টাকা অবধি দিতে রাজি, একথা নিজের মুখে কবুল করেছেন। কিন্তু ভূতটাই সব মাটি করলে। 8-6টা ভূত এখন পান কোথায়? হঠাৎ নিশি কোব্রেজের মনে হলো উঠোনের ওপাশটায়, হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে। কে রে, কে ওখানে? কেউ জবাব দিল না। নিশি কোব্রেজ জলের ঘটিটা ঘরে রেখে হ্যারিকেন আর লাঠি গাছটা তুলে নিয়ে বেরিয়ে এলেন। দিনকাল ভালো নয়, চোর ছ্যাঁচড়ের দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, সোনাদানাও মন্দ নেই। বাঁ হাতে হ্যারিকেনটা তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগুতেই উঠোনের উপাস থেকে একটু গলা খাঁকারির বিনয়ী শব্দ হলো। চোরের তো গলা খাঁকারি দেওয়ার কথা নয়। কে রে, কে ওখানে? ওপাশ থেকে খোনা স্বরে জবাব এলো, ইয়ে মানে আমি হলুম গে রামহরি। না 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 না, থুরি, আমি হলুম ধনঞ্জয়। নিশি কোব্রেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এ গায়ে আবার কে আছে? কোথা থেকে আসা হচ্ছে শুনি? দরকারটাই বা কী? রুগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি, দিনের বেলা এসো। কে যেন বলে উঠল, আজ্ঞে ওসব কিছু নয়। নিশি কোব্রেজ লোকটাকে ঠিক ঠাউর করতে পারছেন না। তার চোখের জোর কিছু কম নয়, হ্যারিকেনের কালিও পড়েনি, তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া কি যেন। নিশি কোব্রেজ মনে মনে ভাবলেন, এ চোখের বোধহয় 12টা বাজলো এতদিনে। না, কাল থেকে চোখে 3 বেলা ত্রিফলার জল দিতে হবে। নিশি কোব্রেজ বললেন, রুগীর ব্যাপার নয় তো, এত রাত্রে চাও কি? চোর নও তো বাপু? আজ্ঞে না, চোর ডাকাত হওয়ার উপায় নেই কি না? একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলুম আজ্ঞে। সমস্যাটা কি? আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কোব্রেজ খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। ইয়ার কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো? আমি তোমাকে চিনিই না। আগে আপনি আমাকে চেনেন, থুড়ি চিনতেন। আমরা দুজনেই গেলবার ওলায় ওটায় মরলুম, মনে নেই? আপনার পাঁচন ফেল মারল। নিশি কোব্রেজ আঁতকে উঠে বললে, তোমরা বাবা দুজনেই গেলবার ওলায় ওটায় মরল, মনে নেই? আপনার পাঁচন ফেল মারল। আজ্ঞে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস।
নিশিকোব্রেজ কাঁপতে কাঁপতে বললেন, পাঁচনের দোষ নেই বাবা, সবই কপালের ফের। আমাকে তোমরা মাপ করো। আগে সেজন্য আপনাকে আমরা দুষতে আসিনি, ভয়ের কিছু নেই। কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে। ভূত হওয়ার পর আমরা সবাই কেমন যেন ধোঁয়াটে মার্কা হয়ে গেলুম। শরীর টরীর নেই, তবে কি করে যেন আছি। তা আমরা অর্থাৎ আমি আর ধনঞ্জয়, মানে মানে আমি আর রামহরি, মানে কে যে কোনজন তা বলা মুশকিল। তা আমরা দুজনে খুব মাখামাখি করি, খুবই বন্ধুত্ব ছিল তো দুজনের। এ ওর শরীরে ঢুকে যায়, আবার এ ওর শরীরে মিশে যায়। কিন্তু ওই মাখামাখি করতে গিয়েই কে যে কোনজন তা গুলিয়ে যাচ্ছে। বলো কি? আগে সেই কথাটাই তো বলতে আসা। দুজনে প্রায়ই ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি যে আমি রামহরি, ও ধনঞ্জয়, আবার কখনো ও বলে ও রামহরি, আমি ধনঞ্জয়। নিশিকোব্রেজ এই শীতেও ঘামছিলেন। হাতের হ্যারিকেন আর লাঠি দুই ঠকঠক করে কাঁপছে। পেটের ভেতর গুড়গুড় গুড়গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল, গাঁটের ব্যথার পাচনটার জন্য আধ ছটাক ভূত লাগবে। নিশিকোব্রেজ একগাল হাসলেন। তার হাত পায়ের কাঁপুনি বন্ধ হলো। গলা খাঁকারি দিয়ে বললেন, এ আর বেশি কথা কি? তবে এখন তোমার যেমন বেগুন পোড়ার মতো চেহারা হয়েছে, তাতে তো কিছু বোঝবার উপায় নেই। একটু ধৌতি দরকার, বেশি কষ্ট হবে না। একটা পাচনের মধ্যে মিনিট 10 সেদ্ধ করে নেব তোমাকে, তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে। বটে বলে কালো জিনিসটা এগিয়ে এলো। নিশিকোব্রেজ আর দেরি করলেন না। নিশুত রাতেই পাচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন। ভূতটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝেই মাথা তুলে বলে, হলো হলো। নিশিকোব্রেজ অমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বলেন, হচ্ছে হে হচ্ছে। তাড়াহুড়ো করলে কি হয়? তোমার তো আর গায়ে ফোসকা পড়ছে না হে। পাচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, ভূতের ঝুলকালো রংটাও একটু ফ্যাকাশে মারল। নিশিকোব্রেজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে তুমি তো রামহরি। ভূতটা এক কথায় ভারী খুশি হয়ে বলল, আজ্ঞে বাঁচালেন। ধনঞ্জয়ের কাছে রামহরি 100 টাকা পেত কি না, ভারী দুশ্চিন্তা ছিল আমার। পেন্নাম হই আজ্ঞে বলে ভূতটা হাওয়ায় মিশে গেল। নিশিকোব্রেজ পাচনটা বোতলে পুরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। বড্ড ধকল গেছে। শেষ হলো আমার ছোট্ট একটি গল্পপাঠ। গল্পপাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থাকবেন।